আমি রাজীব মণ্ডল তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের পড়া থ্যাংক ইউ ম্যাম। এই থ্যাংক ইউ ম্যামের যে বাকি অংশটা, অনেকটা অংশ তোমাদের হয়েছিল, তারপরে যে বাকি অংশটা সেকেন্ড পেজটা থেকে শুরু হচ্ছে সেই অংশটা পড়িয়ে দিচ্ছি। তোমাদের অনেকেরই কমেন্ট ছিল এখানে যে বাকি অংশটা দেওয়ার জন্য, তাই বাকি অংশটা এখন আমি দিচ্ছি। ভিডিওটা একটু লেন্দি হবে যেহেতু পুরো পড়াটা আমি এখানে কভার করব, পুরো টেক্সটটা কভার করব, তাই বলছি ভিডিওটা একটু লেন্দি হবে এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে। তাই বিশ্লেষণ করলে দেখো একটু ভিডিও তো লেন্দি হবেই, তাহলে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের পূর্ববর্তী মানে পুরোটা বুঝতে খুব সাহায্য হবে এবং পুরোটাই ভালোভাবে বুঝতে পারবে। সো লেটস স্টার্ট। এর আগের দিন যে অংশটা অবধি পড়া হয়েছিল আমাদের, সেই অংশটা হচ্ছে ওই রজারকে, ওই ভদ্রমহিলা, যে ভদ্রমহিলার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করেছিল রজার, সেই রজারকে ধরেছিল এবং টানতে টানতে রাস্তায় নিয়ে যাচ্ছে। এরপর কি হয়? বাই দ্যাট টাইম ততক্ষণে 2 or 3 পিপল পাস্ট, 2-3 জন লোক পেরিয়ে গেল। 2 or 3 পিপল মানে লোক, আর পাস্ট মানে পেরিয়ে যাওয়া। স্টপড, কিছু লোক থেমে গেল। টার্ন টু লুক, কিছু লোক ফিরে তাকালো। টার্ন টু লুক অর্থাৎ পিছন দিকে ঘুরলো। কেন না? টু লুক, ওই ঘটনাটা দেখার জন্য। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং আরও কিছু লোক, সাম মানে কিছু, স্টুড স্ট্যান্ড থেকে স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, স্টুড ওয়াচিং, কিছু লোক দাঁড়িয়ে দেখতে লাগলেন। তারপর দেখো এই অংশটা, ইফ আই টার্ন ইউ লুজ, আমি যদি তোমাকে আলগা করে দিই বা ছেড়ে দিই, উইল ইউ রান, তুমি কি পালিয়ে যাবে? আস্ক দ্য উইমেন, মহিলাটি জিজ্ঞাসা করলো। ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম, সেড দ্য বয়, ছেলেটি বলল। অর্থাৎ এখানে খুব অনেস্ট উত্তর দিয়েছে। কে না? ওই ছেলেটি, যে হ্যাঁ আমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমি পালিয়ে যাব। দেন আই উড নট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছাড়বো না বা আমি তোমাকে আলগা করব না। আই উড নট মানে এখানে ওন্ট আছে আর কি, ওন্ট ফুল ফর্মটা হবে উড নট। আই ওন্ট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছাড়বো না। সেড দ্য উইমেন, ওই মহিলাটি বলল। সি ডিড নট রিলিজ হিম, রিলিজ মানে হচ্ছে মুক্ত করা। সি ডিড নট পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভে আছে। সি ডিড নট রিলিজ হিম, সে তাকে মুক্ত করল না। আই এম ভেরি সরি, আমি অত্যন্ত দুঃখিত। লেডি, এই যে মহিলা, আই এম সরি, আমি অত্যন্ত দুঃখিত। হুইসপার্ড দ্য বয়, হুইসপার্ড মানে হচ্ছে ফিসফিস করে বলা, ফিসফিস করে ছেলেটি বলল। কি বলল না? আই এম ভেরি সরি, আমি অত্যন্ত দুঃখিত। লেডি, আই এম সরি, এই যে মহিলা, আমি দুঃখিত। এই লাইনটা আমি দুবার রিপিট করলাম, কারণটা হচ্ছে এই লাইনটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা প্রশ্ন হয়, কোনটা না? আই এম ভেরি সরি, লেডি আই এম ভেরি সরি থেকে। যাই হোক, লাইনটা মনে রাখবে, কে বলেছিল, কাকে বলেছিল, এই প্রশ্নটা হয়। তাহলে দেখো, অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা নোংরা। আই গট আ গ্রেট মাইন্ড, আমার খুব মন করছে বা আমার খুব ইচ্ছা করছে। টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা একটু পরিষ্কার করে দিই, ফর ইউ, তোমার জন্য। এরপর, এন্ট ইউ গট নোবডি হোম, এন্ট ইউ গট নোবডি হোম, তুমি কি বাড়িতে, তোমার বাড়িতে কি আপন বলে কেউ নেই? টু টেল ইউ, যারা তোমাকে বলবে। টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা পরিষ্কার করতে, অর্থাৎ তোমার বাড়িতে আপন বলে কেউ নেই কি যারা তোমাকে মুখটা পরিষ্কার করতে বলে? এরপর, নো ম্যাম, না ম্যাম, সেড দ্য বয়, ছেলেটি বলল, না ম্যাম, আমার বাড়িতে আপন বলতে কেউ নেই। হোম মানে এখানে হচ্ছে আপন, মানে নিজস্ব, আত্মীয়। তাহলে কি এন্ট ইউ, এইখানটা আরেকবার একটু রিপিট করি। এন্ট ইউ গট নোবডি, এন্ট ইউ মানে হ্যাভ নট, এখানে হ্যাভ নট, এন্টের জায়গাটা আর নট না, এখানে হ্যাভ নট ইউ গট এনিবডি। এন্ট ইউ গট নোবডি, তুমি কি কাউকে পাওনি? হোম নিজের বলতে। টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা পরিষ্কার করতে যে বলবে সেরকম কাউকে পাওনি। ছেলেটা বলছে নো ম্যাম, না ম্যাম। দেন
দেন তাহলে আই উইল গেট ওয়াস্ট দিস ইভিনিং, সরি, দেন ইট উইল গেট ওয়াস্ট দিস ইভিনিং। তাহলে আজকে সন্ধেতে, ইভিনিং মানে সন্ধ্যা, আজকে সন্ধ্যেতেই এটা ওয়াস্ট হবে। ওয়াস্ট মানে পরিষ্কার করা, আজকে সন্ধ্যাতেই এটা পরিষ্কার হবে। সেড দ্য লার্জ উইমেন, ওই বড় সড়ো মহিলাটি বলল। স্টার্টিং আপ দ্য স্ট্রিট, স্টার্টিং আপ দ্য স্ট্রিট, রাস্তা বরাবর চলতে শুরু করলো। আর কিরকম না, ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয়, ড্র্যাগিং মানে টানতে লাগলো, ড্র্যাগ মানে টানা, দ্য ফ্রাইটেন্ড বয়, ফ্রাইটেন্ড মানে ভীত সন্ত্রস্ত, ভীত বা সন্ত্রস্ত, তাহলে ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয়, এবং ওই ভীত সন্ত্রস্ত ছেলেটিকে টানতে লাগলো। বিহাইন্ড হার, তার পিছনে পিছনে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, হি লুকড অর্থাৎ তাকে দেখাচ্ছিল, কিরকম না, অ্যাজ ইফ মানে জানো, হি ওয়ার 14 or 15, জানো তার বয়সটা কত না 14 বা 15 হবে। দেখো হিয়ের পরে আমরা কি ব্যবহার করি, ওয়াজ, কিন্তু এখানে হিয়ের পরে ওয়ের ব্যবহার হয়েছে। এখানে কেন ওয়ের ব্যবহার হয়েছে সেটা আমি একটু বলছি। এখানে যেহেতু মহিলাটি কনফার্ম নয়, মহিলাটি পুরোপুরি নিশ্চিত নয় যে তার বয়স কত হবে, তার দেখে মনে হয়েছিল, অ্যাজাম করছিলেন, অনুমান করছিলেন, তো এই অনুমান করার ক্ষেত্রে কি ব্যবহার হয়, হিয়ের পরে ওয়ের ব্যবহার করা যায়। অর্থাৎ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও তারপরে ওয়াজ ব্যবহার না করে ওয়ের ব্যবহার করা যায়, যেহেতু এখানে অ্যাজামশন হচ্ছে, অর্থাৎ অনুমান করা হচ্ছে। 14 or 15, তার বয়সটা মনে হচ্ছিল 14 or 15, 14 অথবা 15। ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, ফ্রেল একেবারে শীর্ণ, ফ্রেল মানে শীর্ণ, দুর্বল, অ্যান্ড উইলো ওয়াইল্ড, উইলো একটা গাছ, শীত প্রধান দেশের গাছ, উইলো গাছ খুব লম্বা হয়, আর ওয়াইল্ড মানে জঙ্গলি, তাহলে জঙ্গলি উইলো গাছের মতো দেখাচ্ছিল তাকে, মানে খুব লম্বা ছিল ছেলেটা। ইন টেনিস শুজ, পরনে কি ছিল, টেনিসের জুতো, অ্যান্ড ব্লু জিন্স, এবং ব্লু জিন্স ছিল তার পরনে। দ্য উইমেন সেড, মহিলাটি বলল, ইউ অট টু বি মাই সান, ইউ অট টু বি, এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউ অট টু বি মাই সান, অট টু হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, এই অট টু এর মানে হচ্ছে উচিত। ইউ অট টু বি মাই সান, তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল, বা তোমাকে আমার ছেলে হওয়া উচিত ছিল। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আই উড টিচ ইউ, আমি তোমাকে শিখিয়ে দিতাম কি, রাইট ফ্রম রং, ভুল ঠিক, কোনটা ভুল কোনটা ঠিক আমি তোমাকে শিখিয়ে দিতাম। লিস্ট আই ক্যান ডু, অন্ততপক্ষে এখন যেটা করতে পারি, রাইট নাও এখন, অন্ততপক্ষে এখন যেটা করতে পারি, ইজ টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা পরিষ্কার করতে পারি। আর ইউ হাংরি, তুমি কি এখন ক্ষুধার্ত, নো ম্যাম, না ম্যাম, সেড দ্য বিং ড্র্যাগড বয়, সেড দ্য বিং ড্র্যাগড বয়, সেই টানিত ছেলেটা, অর্থাৎ যাকে টানা হচ্ছিল সেই ছেলেটা বলছে, নো ম্যাম, না ম্যাম, আমি হাংরি নই, আমি ক্ষুধার্ত এখন নই। যদিও সে মিথ্যা কথা বলেছিল, কারণ তার খিদা যদিও পেয়েছে, এখন সে ওখান থেকে মুক্তি চাইছে, তাই বলল। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আই জাস্ট ওয়ান্ট, আমি শুধুমাত্র চাই, ওয়ান্ট মানে চাওয়া, টু টার্ন মি লুজ, আমাকে একটু আলগা করে দিন বা আমাকে ছেড়ে দিন, এটাই আমি চাই। এই কথাটা শুনে ওই ভদ্রমহিলার মনে দয়া হয়, ফলে জিজ্ঞেস করে কি, ওয়াজ আই বদারিং ইউ, বদার মানে কষ্ট দেওয়া, ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইয়েস নো ইন্টারোগেটিভ। ওয়াজ আই বদারিং ইউ, আমি কি তোমাকে খুব কষ্ট দিয়েছিলাম, হোয়েন আই টার্নড দ্যাট কর্নার, আমি ওই যখন রাস্তার কোণটাতে, কর্নার মানে কোণা, কর্নার মানে হচ্ছে কোণা, তাহলে ওই রাস্তার কোণাটাতে যখন আমি ঘুরলাম তখন আমি কি তোমাকে কষ্ট দিয়েছিলাম, আস্কড দ্য উইমেন, ওই মহিলাটি জিজ্ঞাসা করলো। নো ম্যাম, না ম্যাম, একেবারে কষ্ট দেননি, এই কথাটা বলছে। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, মনে রাখো, বাট ইউ পুট ইউর সেলফ কন্ট্যাক্ট উইথ মি, তুমি আমার সঙ্গে যোগাযোগটা রেখো,
সেড দ্য উইমেন, ওই মহিলাটি বলল। ইফ ইউ থিঙ্ক, তুমি যদি ভাবছো, দ্যাট যে দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, যদি তুমি ভাবছো এই যোগাযোগটা আমাদের খুব বেশিক্ষণ টিকবে না, কন্ট্যাক্ট মানে টিকে থাকা, কন্ট্যাক্ট মানে যোগাযোগ, আর লাস্ট মানে টিকা, তাহলে তুমি যদি ভাবছো যে আমাদের এই যোগাযোগটা খুব বেশিক্ষণ টিকবে না, বেশি দেরি অবধি টিকবে না, অর্থাৎ তুমি যদি ভাবছো যে এখনই পালিয়ে যাবে তুমি, তাহলে কি না, তাহলে ইউ গট অ্যানাদার থট, তাহলে তুমি আলাদা ভাবছো বা ভুল ভাবছো। অ্যানাদার মানে অন্য বা আলাদা, থট মানে চিন্তা বা ভাবা, তাহলে তুমি ভুল ভাবছো। যদি ভাবছো যে আমাদের যোগাযোগটা বেশিক্ষণ থাকবে না, তুমি আমাকে ছেড়ে মানে আমার কাছ থেকে ছাড়িয়ে এখনই পালিয়ে যাবে, তাহলে তুমি ভুল ভাবছো। অ্যানাদার থট কামিং, তাহলে তোমার মাথায় অন্য চিন্তা আসছে, ভুল চিন্তা আসছে। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ, যখন তুমি আমার সঙ্গে পরিচিত হয়েছ, যখন তুমি আমার সঙ্গে বা আমি তোমার সঙ্গে পরিচিত হয়েছি। স্যার, এই যে মহাশয়, স্যার বলতে ওই রজারকে বলছেন ওই ভদ্রমহিলা ওই ছেলেটাকে, কি না স্যার, এই যে মহাশয়, ইউ আর গোয়িং টু রিমেম্বার, তুমি মনে রাখতে যাচ্ছ, তুমি মনে রাখবে এই মহিলাকে, মিসেস ললা বেটস ওয়াশিংটন জোন্স, মিসেস ললা বেটস ওয়াশিংটন জোন্সকে তুমি মনে রাখবে সারা জীবন। সোয়েট পপড আউট, অর্থাৎ পপড আউট মানে বিন্দু বিন্দু ঘাম জমা হওয়া, সোয়েট মানে ঘাম, তাহলে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছিল অন দ্য বয়েজ ফেস, ছেলেটির মুখমণ্ডলে বা মুখের ওপরে। হি বিগান টু স্ট্রাগল, সে সংগ্রাম করতে শুরু করেছিল। বিগিন মানে শুরু করা, বিগিনের পাস্ট টেন্স আছে। হি বিগান টু স্ট্রাগল, সে সংগ্রাম করতে শুরু করেছিল। মিসেস জোন্স স্টপড, সঙ্গে সঙ্গে যখন সে ছাড়ানোর জন্য সংগ্রাম করছিল, পালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছিল, তখন মিসেস জোন্স একটু থেমে গেল, স্টপড। জাকড হিম অ্যারাউন্ড, জাকড মানে ঝাঁকুনি দেওয়া, জাকড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তার সামনে ওই ছেলেটিকে ঝাঁকুনি দিতে লাগলো। কে? জার্ক মানে ঝাঁকুনি দেওয়া, ঝাঁকুনি দিতে লাগলো কাকে? ওই ছেলেটাকে। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হার নেক, এবং তার গলাটাতে কুস্তির কায়দায়, হাফ নেলসন একটা কুস্তি খেলা জানো তোমরা, ওই কুস্তি খেলায় একটা টার্ম ব্যবহৃত হয়, সেই টার্মটা হচ্ছে হাফ নেলসন, অর্থাৎ গলা ধাক্কা দেওয়ার জন্য যেরকম ঘাড় ধরা হয়, তো সেই রকম ভাবে কি করলো না, হি পুট হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, অর্থাৎ কুস্তি মানে হচ্ছে রেসলিং, ইংলিশে রেসলিং বলা হয়, RASTLING, তাহলে এখানে হি পুট হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, এবং সি পুট হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তার গলাতে কি করলো না, সে অর্ধচন্দ্র দিল বা কুস্তির কায়দায় তার ঘাড়ে ধরলো। অ্যান্ড কন্টিনিউড টু ড্র্যাগ, এবং তাকে টানতে লাগলো, হিম তাকে, আপ দ্য স্ট্রিট, রাস্তা বরাবর তাকে টানতে লাগলো। হোয়েন সি গট টু হার ডোর, যখন সে তার দরজায় পৌঁছালো, সি ড্র্যাগড দ্য বয় ইনসাইড, সে ছেলেটাকে, ইনসাইড মানে ভেতরে, ড্র্যাগ মানে টানা, আগেই বললাম। সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড, সে ছেলেটাকে টেনে ভেতরে নিয়ে গেল। ডাউন এ হল, একটা হল রুম বরাবর, হল কক্ষ বরাবর, মানে বড় কক্ষ বরাবর তাকে টেনে নিয়ে গেল। ইনটু এ লার্জ কিচেন নিট ফার্নিশড রুম, লার্জ একটা বড় কিচেন নিট ফার্নিশড রুম, রান্নার সামগ্রী সজ্জিত একটা রুমে তাকে নিয়ে গেল। অ্যাট দ্য কোথায় না, অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, অ্যাট দ্য রিয়ার মানে পিছনে, অফ দ্য হাউস অর্থাৎ ওই বাড়িটির একেবারে পিছনে নিয়ে গেল। সি সুইচড অন দ্য লাইটটা তিনি জ্বালালেন, আলোটা জ্বালালেন। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, দরজাটা খোলাই ছেড়ে দিলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স, দ্য বয় কুড হিয়ার অর্থাৎ ওই ছেলেটি শুনতে পাচ্ছিল, হিয়ার মানে শুনতে পাওয়া, আদার রুমার্স অর্থাৎ কক্ষের মধ্যে থাকা বা রুমের মধ্যে থাকা অন্যান্য লোকগুলিকে শুনতে পাচ্ছিল, লাফিং যারা হাসছিল, অ্যান্ড টকিং কথা বলছিল, ইন দ্য লার্জ হাউস ওই বড় বাড়িটির ভেতরে। সাম অফ দেয়ার ডোরস ওয়ের ওপেন,
কিছু লোকের দরজাগুলি খোলা ছিল। ট্রু মানে কিছু লোকের দরজাগুলিও খোলা ছিল। সো হি নো তাই সে জানতো, সো হি নিউ তাই সে জানতো, হি অ্যান্ড দ্য উইমেন ওয়ের নট অ্যালোন। তাই সে কি জানতো না সে এবং ওই মহিলাটি ওই বাড়িতে একা নেই। দ্য উইমেন স্টিল হ্যাড হিম বাই হিজ নেক। দ্য উইমেন ওই মহিলাটি স্টিল হ্যাড হিম তখনও ধরে রেখেছিল, বাই হিজ নেক তার ঘাড়ে, ইন দ্য মিডল অফ দ্য রুম অর্থাৎ রুমের মাঝখানে, মিডল মানে মাঝখানে, অফ দ্য রুম রুমের মাঝখানে। সি সেড সে বলল, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি? কে জিজ্ঞাসা করলো না ওই ভদ্র মহিলা, বড়সড় ভদ্র মহিলা কি জিজ্ঞাসা করলো না হোয়াট ইজ ইউর, মহিলা তাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ ইউর নেম, ওই ছেলেটিকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নামটা কি? ছেলেটি উত্তর দিল রজার, আমার নাম রজার। আনসার্ড দ্য বয়, ছেলেটি বলল রজার অর্থাৎ আমার নাম রজার। দেন রজার, তাহলে রজার, ইউ গট টু দ্যাট সিঙ্ক, ইউ গো টু দ্যাট সিঙ্ক, তুমি ওই সিঙ্কে যাও, সিঙ্ক মানে হাত মুখ ধোয়ার জায়গা, ওয়াটার বেসিন যেটা, তুমি ওই সিঙ্কে যাও, অ্যান্ড ওয়াশ ইউর ফেস, এবং তোমার মুখটা পরিষ্কার করো, সেড দ্য উইমেন, ওই মহিলাটি বলল। হোয়েরাপন সি টার্নড হিম লুজ, সেখানে, হোয়েরাপন মানে এখানে সেখানে, সেখানে সি টার্নড হিম লুজ, সে তাকে ছেড়ে দিয়েছিল, অ্যাট লাস্ট অবশেষে। রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার দরজার দিকে তাকালো, লুকড অ্যাট দ্য উইমেন, মহিলাটির দিকে তাকালো, লুকড অ্যাট দ্য ডোর, আবার দরজাটির দিকে তাকালো, অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, এবং সে সিঙ্কে চলে গেল। সিঙ্ক মানে আগেই বললাম, সিঙ্ক মানে হাত মুখ ধোয়ার যে জায়গা থাকে, ওয়াটার বেসিন, সেটাই হচ্ছে সিঙ্ক। তাহলে আরেকবার দেখে নিই, এখানে খুব সুন্দর একটা জিনিস রয়েছে। রজার লুকড অ্যাট দ্য ডোর, রজার দরজার দিকে তাকালো, লুকড অ্যাট দ্য উইমেন, মহিলাটির দিকে তাকালো, অর্থাৎ রজারের মাথায় তখন একটা চিন্তা এসেছিল যে সে কীভাবে ওখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সে পালিয়ে যায়নি, বরং কী করলো না সে সিঙ্কে গেল হাত মুখ ধোয়ার জন্য। লেট দ্য ওয়াটার রান, জলটা একটু পড়তে দাও, আনটিল ইট গেটস ওয়ার্ম, যতক্ষণ না পর্যন্ত ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, যতক্ষণ না পর্যন্ত উষ্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জলটা একটু পড়তে দাও। সি সেড, সে বলল, হেয়ার ইজ আ ক্লিন টাওয়েল, এখানে একটা ক্লিন টাওয়েল, একটা পরিষ্কার গামছা রয়েছে, বা এখানে পরিষ্কার একটা তোয়ালে রয়েছে। ইউ গন্না টেক মি টু জেল, আস্কড দ্য বয়, ইউ গন্না, গন্না হচ্ছে আমেরিকান ইংলিশে ব্যবহৃত শব্দ, এটা ব্রিটিশ ইংলিশে ব্যবহার হয় না। ইউ গন্না, গন্না মানে হচ্ছে ওয়ান্ট, গন্না মানে ওয়ান্ট, ইউ গন্না টেক মি টু জেল, আপনি কি আমাকে জেলে নিয়ে যেতে চান? আস্কড দ্য বয়, সেই ছেলেটি জিজ্ঞাসা করল। বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সেই সিঙ্কের উপর ঝুঁকে নিয়ে ছেলেটি জিজ্ঞাসা করলো আপনি কি আমাকে কোথায় না ইউ গন্না টেক মি টু জেল, আপনি কি জেলে নিয়ে যেতে চান? ভদ্রমহিলার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, নট উইথ দ্যাট ফেস, অন্তত ওই মুখটা নিয়ে না, আই উড টেক ইউ নো হোয়ার, ওই মুখটা নিয়ে আমি তোমাকে কোথাও যাব না, ওই মুখটা নিয়ে আমি তোমাকে কোথাও নিয়ে যাব না। সেড দ্য উইমেন, ওই মহিলাটি বলল, হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, এখানে আমি চেষ্টা করছি একটু খাবার বানাবার জন্য, রাত্রের খাবার বানাবার জন্য আমার, এবং সেই তখন তুমি আমার পকেট বইটাই ছিনতাই করে নিলে। মেবি হতে পারে, ইউ অ্যান্ড বিন, ইউ হ্যাভ নট বিন, এন্ড যেটা হয়েছে, এন্ড ব্যবহার হয়েছে, এন্ডটা এখানে কি হবে না হ্যাভ নট, ইউ এন্ড বিন টু ইউর সাপার, সাপার মানে হচ্ছে রাত্রের খাবার, রাত্রের খাবারকে সাপার বলা হয়। তাহলে কি এন্ড ইউ এন্ট বিন টু ইউর সাপার আইদার, আইদার মানে ও, তাহলে হয়তো তুমিও এখনো রাত্রের খাবার খাওনি। লেট অ্যাজ ইট বি, লেট অ্যাজ ইট বি, দেরি তো হয়ে গেছে। হ্যাভ ইউ, তুমি খেয়েছো? দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, দেখো খুব সুন্দর কিন্তু শব্দ দুটো, দেয়ার ইজ নো বডি হোম, হোম মানে নিজের লোক, দেয়ার ইজ নো বডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে নিজের বলতে কেউ নেই। সেড দ্য বয়,
ছেলেটি বলল। দেন উই উইল ইট, তাহলে আমরা খাবো, বা উই শ্যাল ইট। দেন উই উইল ইট, আমরা খাবো, সেড দ্য উইমেন, মহিলাটি বলল। আই বিলিভ, আমি জানি, ইউ আর হাংরি, তুমি ক্ষুধার্ত। আমি বিলিভ মানে বিশ্বাস করা বা জানা। আই বিলিভ, আমি বিশ্বাস করি, ইউ আর হাংরি, তুমি ক্ষুধার্ত। অ্যান্ড অর, অথবা বিন হাংরি, অথবা ক্ষুধার্ত হয়ে গেছো, টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক। তুমি হয়তো তুমি ক্ষুধার্ত, অথবা তুমি হয়তো ক্ষুধার্ত হয়ে গেছো কখন না, আমার পকেট বইটি স্ন্যাচ করতে গিয়ে। স্ন্যাচ মানে ছিনতাই করা। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, আমি সুয়েডের একজোড়া নীল জুতা কিনতে চেয়েছিলাম। সেড দ্য বয়, ছেলেটি বলল। সেড দ্য বয়। ওয়েল, ঠিক আছে। ইউ ডিড হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক, কিন্তু তোমার আমার পকেট বইটা ছিনতাই করা উচিত ছিল না। গেট সাম সুয়েড শুজ, একজোড়া সুয়েডের নীল জুতা পাওয়ার জন্য। সেড মিসেস ললাবেটস ওয়াশিংটন জোন্স। মিসেস ললাবেটস ওয়াশিংটন জোন্স বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তার জন্য আমার পকেট বইটা ছিনতাই করা তোমার উচিত ছিল না। ইউ কুড হ্যাভ আস্ক মি, ইউ কুড অফ আস্ক মি, তুমি তো আমাকে চাইতে পারতে, তুমি তো আমাকে বলতে পারতে। ম্যাম, ছেলেটি জিজ্ঞাসার সুরে বলল, ম্যাম, তাই কি? অর্থাৎ চাইলে কি আমি পেতাম? আমি যদি তোমাকে চাইতাম তাহলে আমি কি পেতাম? এবং ছেলেটা একটু অবাক হয়ে যায় যে এই ধরনের ব্যবহার, এই ধরনের আচরণ সে একেবারে আশা করেনি ওই ভদ্রমহিলার কাছ থেকে। সে ভেবেছিল যে সে তাকে হয়তো পুলিশের কাছে নিয়ে যাবে এবং তাকে শাস্তি দেবে, বিভিন্ন রকম মানে যে শাস্তিগুলো হয় তাকে দণ্ডিত করবে, এই রকম ভাবনা ছিল রজারের। কিন্তু তার ভাবনার সঙ্গে ওই ভদ্রমহিলার ব্যবহার, ওই ভদ্রমহিলার আচরণ, মাতৃত্বের স্নেহ রজারকে একটু একটু করে পরিবর্তিত করছে। তাই রজারের মাথায় রজার সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, ম্যাম, তাই নাকি ম্যাম? চাইলেই পেতাম? এখানে লেখক ওই মহিলাটির যে সহৃদয়, সেই সহৃদয়তাকে প্রদর্শন করতে চান, তার ভেতরের দয়া, মায়া, মমতাকে প্রদর্শন করতে চান। অর্থাৎ ওই আগেই বলেছি, এই ভদ্রমহিলা কালো লোকদের, কালো অর্থাৎ কৃষ্ণাঙ্গদের প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ কৃষ্ণাঙ্গদের মনটাকে দেখাতে চাই এই দয়া, মায়া, মমতার মাধ্যমে। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, জল তার মুখ থেকে গড়িয়ে পড়ছিল। ড্রিপিং, গড়িয়ে পড়া, গড়িয়ে পড়ছিল। দ্য বয় লুকড অ্যাট দ্য ডোর, লুকড অ্যাট হার, ওই ছেলেটি তার দিকে তাকালো। দেয়ার ওয়াজ আ লং পজ, দেয়ার ওয়াজ আ লং পজ, একটা দীর্ঘ নিস্তব্ধতা। আ ভেরি লং পজ, খুব দীর্ঘ নিস্তব্ধতা। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, সে তার মুখটা মুছে নেওয়ার পর। অ্যান্ড নট নোয়িং, সে বুঝতে পারলো না, হোয়াট, নো মানে জানা বা বোঝা, তাহলে নট নোয়িং, সে বুঝতে পারলো না, হোয়াট এলস টু ডু, সে আর কি করবে। তখন কি করে, সে যখন বুঝতে পারলো না এরপর সে কি করবে, আর কি করবে, তখন কি করলো না, ড্রাইড ইট অ্যাগেন, ড্রাইড ইট অ্যাগেন, সে মুখটাকে আবার মুছে নিল। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, ছেলেটি পিছন দিকে ঘুরল। ওয়ান্ডারিং, ভাবতে লাগলো, হোয়াট নেক্সট, এরপর কি হবে। ওয়ান্ডার মানে ভাবা, ওয়ান্ডার মানে হচ্ছে ভাবা। দেখো, ওয়ান্ডারিং, ভাবতে লাগলো, হোয়াট নেক্সট, এরপর কি হবে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলাই ছিল। হি কুড মেক আ ড্যাশ, ড্যাশ মানে পলায়ন করা, পালিয়ে যাওয়া। হি কুড মেক আ ড্যাশ, সে তো পালিয়ে যেতে পারতো। ফর ইট ডাউন দ্য হল, ওই হল ঘরের রাস্তা বরাবর সে পালিয়ে যেতে পারতো। হি কুড রান 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 রান, সে তো দৌড়ে 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 পালিয়ে যেতে পারতো। দ্য উইমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, অর্থাৎ দিনের বিছানায় ওই মহিলাটি বসেছিল। আফটার এ হোয়াইল সি সেড, কিছুক্ষণ পর সে বলল, আই ওয়ের ইয়াং ওয়ান্স, আমিও একদিন তোমার মতো ছোট ছিলাম। অ্যান্ড আই ওয়ান্টেড থিংস, আমিও অনেক জিনিস চেয়েছিলাম। আই কুড নট গেট, আমি পাইনি সেগুলো, যা চেয়েছিলাম সেগুলো পাইনি।
দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, তারপর আরেকটি দীর্ঘ নিস্তব্ধতা। দ্য বয়েজ মাউথ ওপেন, দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটির মুখটা তখন হা হয়েছিল। দেন হি ফ্রাউন্ড, তারপর সে হাই তুলল, বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, কিন্তু সে বুঝতেই পারল না যে সে হাই তুলল বলে। দ্য উইমেন সেড, মহিলাটি বলল, উহু। ইউ থট, তুমি ভাবলে, আই ওয়াজ গোয়িং টু সে, আই ওয়াজ গোয়িং টু সে, আমি বলতে যাচ্ছি, বাট বাট আমি বলতে যাচ্ছি। তুমি হয়তো ভাবলে, ইউ থট, তুমি ভাবলে, আই ওয়াজ গোয়িং টু সে, আমি বলতে যাচ্ছি, বাট ডিড নট, আই ডিড নট, আই ডিড নট ইউ, কিন্তু আমি সেটা বলতে যাচ্ছি না। ইউ থট, তুমি হয়তো ভাবলে, আই ওয়াজ গোয়িং টু সে, তুমি হয়তো ভাবলে আমি বলতে যাচ্ছি, বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুক, আমি লোকেদের পকেট বই ছিনতাই করতাম না। দেখো এই জায়গাটা একটু আগেরটার সঙ্গে মিলিয়ে নিই, যেহেতু একটু আমাদেরও একটু নিস্তব্ধতা হয়ে গেল, সেই জন্য। মহিলাটি বলছে, আমি ছোট ছিলাম, তখন আমিও অনেক জিনিস চাইতাম, কিন্তু আমি পেতাম না। তারপরে আই কুড নট গেট, পেতাম না। তারপর অনেকক্ষণ নিস্তব্ধতা, তারপর হঠাৎ করে আবার মহিলাটি বলে উঠছে, না না না, আমি সেটা বলতে চাইনি যে আমিও অনেক জিনিস চাইতাম, তাই বলে আমি তখন চুরি করতাম না। ইউ থট, তুমি ভাবলে, আই ওয়াজ গোয়িং টু সে, আমি বলতে যাচ্ছি, বাট আই ডিড নট, আই ডিডন্ট স্ন্যাচ পিপলস পকেট বুক, আমি লোকেদের পকেট বই ছিনতাই করতাম না। ওয়েল, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, আমি কিন্তু ওটা বলতে চাইনি, বা আমি ওটা বলতে চাই না। পজ, সাইলেন্স, চুপচাপ, নীরবতা। আই হ্যাভ ডান থিংস টু, আমিও অনেক কিছু করেছি, আমিও অনেক কিছু করেছি। হুইচ আই উড নট টেল ইউ, যেগুলি আমি তোমাকে বলবো না। সান, বাছা বা বেটা, বেটা সেগুলি আমি তোমাকে বলবো না, বাছা সেগুলি আমি তোমাকে বলবো না। রাদার টেল গড, সরি নাইদার টেল গড, এমনকি ঈশ্বরকেও বলবো না। ইফ হি ডিডন্ট অলরেডি নো, যদি তিনি আগে থেকেই সর্বজান্তা হিসেবে না জেনে থাকেন। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স সামথিং টু ইট, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার তৈরি করছি। ইউ মাইট রান দ্যাট কম্ব, ইউ মাইট রান দ্যাট কম্ব, কম্ব মানে হচ্ছে চিরুনি, অর্থাৎ ততক্ষণে তুমি চুলগুলিতে একটু চিরুনি করে নিতে পারো। থ্রু ইয়োর হেয়ার, মানে তোমার চুলগুলিতে ততক্ষণে তুমি একটু চিরুনি করতে পারো। সো ইউ উইল লুক প্রেজেন্টেবল, প্রেজেন্টেবল মানে মানানসই বা সুন্দর, এখানে তাতে যাতে করে তোমাকে একটু মানানসই বা সুন্দর দেখাবে। আজকে এই ভিডিওতে এইটুকুই হলো, বাকিটা পরের ভিডিওতে, বাকি যেটুকু অংশ থাকলো সেটা আমি পরের ভিডিওতে কালকেই আপলোড করে দেব। এইখানে যে অংশটা বললাম সেটা তোমাদের কেমন লাগলো, বা কোথাও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নগুলি আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। এবং আরেকটা জিনিস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার শেষে একটা লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস।